রাকেশ আলী মহাশয়কে। উপস্থিত রয়েছেন আপনারা দর্শক মণ্ডলী, প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার নিবেদনে প্রথম কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সবলা। এটি নারীর অধিকার নিয়ে এই কবিতা। আমাদের সকলের প্রিয় শিল্পী শ্রীমতী জয়তী চক্রবর্তী আমাদের মধ্যে এসে গেছেন। সেই কাঙ্ক্ষিত শিল্পীর অপেক্ষায় আমরা সবাই। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা, নত করি মাথা, পথপ্রান্তে কেন রব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব। কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ? কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ? দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বল্গা পাশে, দুর্জয়ে আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ, প্রাণ করি পণ? যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায় কিঙ্কিনি, আমারই প্রেমের বীর্যেই করো অসংকিনী। বীর হস্তে বরমাল্য লব একদিন, সে লগ্ন কি একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গধূলিতে? কভুতারে দিব না ভুলিতে মোর দীপ্ত কঠিনতা। বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার। দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে, তরঙ্গ গর্জনোচ্ছ্বাসে মিলনের বিজয় ধ্বনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে। মাথার গুণ্ঠন খুলি কবতারে, মর্তে বাত্রি দিবে একমাত্র তুমি আমার। সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে হুঙ্কার। পশ্চিম পবনহানি সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানী। হে বিধাতা, আমাকে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বিনা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তেরও পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে, যাহা মোর অনির্বচনীয়। তারে যেন চিত্ত মাঝে পাই মোর প্রিয়। সময় ফুরায় যদি, তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈঃশব্দের নিস্তব্ধ সাগরে। ধন্যবাদ।